গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল হয়ে ফাইনাল। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী মঞ্চে পৌঁছাতে ভারত ও নিউজিল্যান্ড দুই দলেই খেলেছে 4টি করে ম্যাচ। তবে ম্যাচ সংখ্যা সমান হলেও টুর্নামেন্ট জুড়ে দৌড়ঝাঁপে দুই দল দুই মেরুতে। রোহিত শর্মারা ভারত থেকে বেরিয়ে ভিন্ন শহরে পৌঁছানোর পর 1 কিলোমিটারও বিমান ভ্রমণ করেননি, কিন্তু একই সময়ে নিউজিল্যান্ড দলকে শহর থেকে শহর, দেশ থেকে দেশে 7,000 কিলোমিটারের বেশি ভ্রমণ করতে হয়েছে। ভ্রমণ ঝক্কিতে জেরোবার নিউজিল্যান্ড, আরেক শহরে স্থির হয়ে থাকা ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে আগামীকাল 9 মার্চ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত দেশটিতে খেলতে যায়নি। রোহিতদের সব ম্যাচ রাখা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। গ্রুপ পর্বে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দুবাইয়ে খেলেছে ভারত। একই ভেন্যুতে রোহিতরা সব ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বলে তাদের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে কম কথা হয়নি। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, দক্ষিণ আফ্রিকার ডুসেনরা তো বটেই, ভারতের পেসার মোহাম্মদ শামিও ভ্রমণ না করার সুবিধা স্বীকার করেছেন। বিপরীতে টুর্নামেন্টের বাকি 7 দলকেই একের পর এক ভেন্যুতে দৌড়াতে হয়েছে। অন্য সব দল ছাড়িয়ে ফাইনালে ওঠার কারণে নিউজিল্যান্ডের বেশি ভ্রমণ করার কথা। তবে এই দলটির ভ্রমণ বেশি হয়ে যাওয়ার অন্যতম কারণ প্রথম পর্বে ভারতের সঙ্গে একই গ্রুপে থাকাও। নিউজিল্যান্ড দল গ্রুপ পর্বের প্রথম ও দ্বিতীয় ম্যাচ খেলেছে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে, যথাক্রমে করাচি ও রাওয়ালপিন্ডি ভেন্যুতে। তৃতীয় ম্যাচের আগে অবশ্য ভ্রমণটা পাকিস্তানে সীমাবদ্ধ থাকেনি। প্রতিপক্ষ ভারত বলে নিউজিল্যান্ডকে যেতে হয়েছে দুবাইয়ে। সেখানে ম্যাচ খেলেই আবার পাকিস্তানের লাহোর যাত্রা, উদ্দেশ্য সেমিফাইনাল খেলা। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলে নিউজিল্যান্ড দল আবার ওঠে দুবাইয়ের বিমানে। সব মিলিয়ে পাকিস্তানের ভেতরে 3টি শহর এবং দুবার পাকিস্তান টু সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের মাধ্যমে মোট 7,048 কিলোমিটার বিমান ভ্রমণ করেছে নিউজিল্যান্ড। বিপরীতে ভারত ক্রিকেট দলের সব ম্যাচ দুবাই হওয়ায় রোহিতদের গত 2 সপ্তাহের বেশি সময় কোনো বিমানেই চড়তে হয়নি। নিউজিল্যান্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ 3,286 কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। একবার ভাবুন তো, সেমিফাইনালে ভারত প্রতিপক্ষ হতে পারে, শুধু এমন সম্ভাবনার কারণেই টেম্বা বাবুমাদেরকে দুবাই সফর করতে হয়েছিল, আবার তাদেরকে ফেরত আসতে হয়েছিল। তবে দিন শেষে এসব আলোচনায় থেকে যাবে। রবিবারে খেলা মাঠে গড়ানোর পর যে ফল বেরোবে সেটাই মুখ্য হয়ে থাকবে। ইতিহাসের পাতায় সেই চ্যাম্পিয়নের নামেই লেখা থাকবে। তো কে হবে সেই চ্যাম্পিয়ন, ভারত নাকি নিউজিল্যান্ড? কমেন্ট করে জানাবেন।